ফুসফুস, ওই ফুসফুস, কোথায় যাচ্ছিস? ডাক্তার দেখাতে। কেন, তুই তো দেখছি ভালো মানুষ, আবার তোর আবার ডাক্তার দেখানোর মানে হিড়ি গেল কেন? আরে দেখো না, যখনই বাথরুমে যাচ্ছি পটি করতে, শুধু কালো কালো পিঁপড়ে বেরোচ্ছে। পেটে যে নাভি আছে সেখান থেকে পিঁপড়ে বেরোচ্ছে, মুখ দিয়ে পিঁপড়ে বেরোচ্ছে, নাক দিয়ে কালো কালো সব পিঁপড়ে বেরোচ্ছে। কি যে হয়ে গেল বুঝতে পারছি না, এত পিঁপড়ে কোথা থেকে হলো শরীরের ভিতরে। ওই জন্য একবার ডাক্তার দেখিয়ে আসি, আমরা যে কোয়াক ডাক্তারটা আছে তাকেই দেখাবো। বলি ডাক্তারবাবু, বলুন। চিনতে পারছেন তো? ফুসফুস আমি, বলুন, ব্রঙ্কাইটিসের বউ। বলুন আপনার কি প্রবলেম? আমার বর বললো যে ডাক্তারবাবুর কাছেই যাও, আমাদের গ্রামের ডাক্তারবাবু ভালো ওষুধ দেয়। বলছি ওষুধে কি সারাতে পারবেন? কি হয়েছে, গাছের 5টা গাছের আমি একাই খেয়েছি, কাউকে দিইনি, বর বাচ্চা কাউকেই দিইনি, একাই খেয়েছি। পেট থেকে, মুখ থেকে, পিছন থেকে শুধু কালো কালো পিঁপড়ে বেরোচ্ছে। সব জায়গা দিয়ে সব পিঁপড়ে সব মুখ থেকে, পেটের নাভি দিয়ে পায়খানা করতে গেলে পায়খানা তো হয় না, শুধু পিঁপড়ে, নাকের ফুটো দিয়ে, চোখ দিয়ে, মানে সব জায়গা দিয়ে পিঁপড়ে, যেখানে গর্ত জিনিস সেখান থেকে পিঁপড়ে বেরোচ্ছে। তাহলে ব্যাপারটা তো ভাবার আছে। আপনাদের ছেলে পাঠালো আপনার কাছে, যে কাকাকেই গিয়ে বলো। দেখুন, ঘাস মারা বিষ খেয়ে নিলে পিঁপড়েগুলো সব মরে যাবে, ঘাস মারা? কিন্তু আপনিও তো তার সঙ্গে সঙ্গে চলে যাবেন। আমি আর বলছি কি, আর আপনার গাছে সব আম শেষ হয়ে গেছে? না, এখনো একটা গাছের আম আছে, কালকে একটা কাঁঠাল পেড়েছি, আরো 5টা, মানে মোটামুটি এদিক ওদিক করে এখনো 5 কিলোর মতো আম পাবো, আর এখনো 3টের মতো কাঁঠাল। আমাদের ঘরে তো খায় না, আমার ছেলে মেয়ে বর কেউ খায় না, কে খাবে, নষ্ট হবে, আমিই খাই সব। তা আপনি তো দোকানে বাজারে বিক্রি করে দিতে পারেন, বা পাড়ার কারুকে তো তো দিয়ে স্যার দিতে পারেন। দেখুন ডাক্তার, সবাই যদি এরকম কথা, আমার নিজের লাগানো গাছের আম আমি কেন লোককে দেবো? আমি দেখতে মরে যাবো, কিন্তু আমি নিজের গাছের আম নিজেই খাবো, তার জন্য আমার যা হবে হোক। তাহলে পিঁপড়ে বেরোচ্ছে, তাহলে আপনি এসছেন কেন? পিঁপড়েটা বেরোচ্ছে, উপায় কি, মানে ওকে মারবো কি করে? দেখুন, একমাত্র উপায় ওই তো একটা আছে, বললাম ঘাস মারা বিষ। ওটা তো সম্ভব নয়। হ্যাঁ, তার সঙ্গে আপনিও চলে যাবেন স্বর্গে, বা আপনিও অক্কা হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু পেটের ওটি করে দেখতে হবে, পেটটাকে ফাল করে দেখতে হবে, পিঁপড়েটার উৎস কোত্থেকে, মানে উৎপাদন হচ্ছে কোত্থেকে, সেটাই দেখতে হবে। তাহলে পেট, আম আমার থেকে, পেটে আম অনেক থেকে পানি। শুনুন, হ্যাঁ। আম থেকেই পিঁপড়ে হচ্ছে না আপনার পেটের সব লাড়ি উড়ি পচে গেছে তার থেকে পিঁপড়ে হচ্ছে, সেটা বোঝার বিষয় আছে। আর ডাক্তার প্রচুর গ্যাস হয়, প্রচুর গ্যাস হয়, মানে একটা, মানে ওই করে যে টুকপাক যখন হয়, এমন গন্ধ আমি টিকতে পারি না। শুনুন শুনুন, ওসব ওসব কথা ছাড়ুন।